তারপরে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র যারা করবে, ভারতীয় দালাল যারা, তাদেরকে এই মাটিতে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। পুরো একটা ব্যর্থতা হিসাবে ওনারা পরিচয় দিয়েছে যে এরকম একটা খুনি কিভাবে দেশের বাইরে থেকে চলে যেতে পারে। আমরা সবাই আবার হাদি হব, আবার এই বাংলাদেশে আবার স্বাধীনতার জন্য আবার যুদ্ধ করব। অতি বিলম্বে প্রত্যেক খুনিদের ধরিয়ে দিতে হবে। কেউ বলতে চাই 24-এর গণবিপ্লবে বর্তমানে যারা উপদেষ্টা আছে তাদের ভূমিকা কি ছিল, কিসের ভিত্তিতে তারা উপদেষ্টা নির্বাচিত হয়েছে এবং এই 1.5 বছরে তারা কি কাজ করেছে, এটা আমরা জানতে চাই এবং তাদের কাছ থেকে জবাবদিহি আমরা নিতে চাই। যদি সুষ্ঠুভাবে তারা জবাব দিতে না পারে, তাহলে হাসিনা সরকার পালানোর সুযোগ পেয়েছে, এই উপদেষ্টা একটাকেও পালানোর সুযোগ দেওয়া হবে না, সব কটাকে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে। যদি এই জনগণের জনদাবি যদি পরিষ্কারভাবে তারা যদি পালন করতে যদি ব্যর্থ হয়, তাহলে আরো একটা বড় অভ্যুত্থান হবে। আমরা সবাই আবার হাদি হব, আবার এই বাংলাদেশে আবার স্বাধীনতার জন্য আবার যুদ্ধ করব। একটা ফ্যাসিস্টের দালাল, কোন খুনি স্বৈরাচার কাউকে বাংলার স্বাধীন মাটিতে আমরা থাকতে দিব না, দিব না, দিব না। পদত্যাগ করতে হবে যাদের গাফলতি হয়েছে, যারা ব্যর্থ হয়েছে এই আসামিকে ধরতে। এবং এতদিন এই 1.5 বছরে আমরা দেখেছি অনেক আসামিকে তারা গ্রেফতার করেছে, কিন্তু আবার তারা খালাস হয়ে বের হয়ে গেছে, জামিনে বের হয়ে গেছে। কিসের ভিত্তিতে, কিভাবে খুনিরা বের হয়ে যায়, এটা আমরা জানতে চাই। এদের পিছনে যাদের ষড়যন্ত্র, যাদের সংযোগ আছে, যাদের কারণে এটা হয়েছে, প্রত্যেককেই জাতির কাছে এটা পরিষ্কার করতে হবে এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা যারা এটার সাথে জড়িত, এই উপদেষ্টা, আমি আবারও বলতে চাই, কিসের ভিত্তিতে এরা উপদেষ্টা হয়েছে? গণবিপ্লবে, 24-এর বিপ্লবে এদের ভূমিকা কি ছিল? আমরা দেখেছি গণবিপ্লবে সাধারণ মানুষ, ছাত্র জনতা জীবন দিয়েছে। এই উপদেষ্টারা কে কয়টা তাদের পরিবার থেকে জীবন দিয়েছে, কি ভূমিকা তাদের ছিল, এটা আমরা জানতে চাই। 1.5 বছরে এরা খেয়ে খেয়ে শরীরের মধ্যে তেল বাঁধাইছে, চর্বি হয়ে গেছে। এই চর্বি আমরা রাখতে দিব না ইনশাআল্লাহ। বিপ্লবী সরকার চাই। আজকে আপনারা দেখেন প্রমাণ, এক হাদি তারা হত্যা করেছে। আজকে দেখেন লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গেছে। কখনো আমাদেরকে দামায় রাখা যাবে না। আমাদের এই বিপ্লব চলছে, চলবে এবং চলতে থাকবে ইনশাআল্লাহ। গড়ে গড়ে হাদির প্রতি ফুটা রক্তে আবার লক্ষ কোটি হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। তারপরে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র যারা করবে, ভারতীয় দালাল যারা, তাদেরকে এই মাটিতে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আর আমরা অবশ্যই এই বিচার এই বাংলার জমিনে ইনশাল্লাহ করব। আমাদের ভাইকে যারা নিঃসঙ্গভাবে, যারা পিছন থেকে গুলি করে যারা হত্যা করেছে, আমরা ইনশাল্লাহ তাদের বিচারে দিই এই মাটিতে ইনশাল্লাহ হবে। ওনারা কিভাবে একটা ছেলে, কিভাবে এরকম দুশ্মনরা গুলি করে এই দেশ থেকে বাইরে ওরা ইন্ডিয়া চলে যেতে পারে, এইটা আইনশৃঙ্খলাদের পুরো একটা ব্যর্থতা হিসাবে ওনারা পরিচয় দিয়েছে যে এরকম একটা খুনি কিভাবে দেশের বাইরে থেকে চলে যেতে পারে। আমার এখনো সন্দেহ হয় যে এটার সাথে আইনশৃঙ্খলা বাহিনী, কোনো বাহিনী জড়িত আছে কিনা। তো যদি থাকে, ওনাদেরকে বলবো আপনারা হুঁশিয়ার হয়ে যান, আপনারাও হুঁশিয়ার হয়ে যান। আপনারা এক হাদি ভাইকে হত্যা করে যদি মনে করেন সারা দেশের হাদি ভাইকে দমন করে ফেলবেন, অসম্ভব, সম্ভব না, কখনো সম্ভব না। যে আমাদের প্রিয় শহীদ হাদি ভাইকে আজকে আমরা হারিয়েছি, আমরা খুবই মর্মাহত। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি শুধু এরকম যারা আমাদের প্রিয় হাদি ভাইকে যারা হত্যা করেছে, এই কাপুরুষদেরকে জানাতে চাই যে আমরা এক হাদি ভাইকে হারিয়েছি, লক্ষ হাদি ভাই আমাদের ঘরে ঘরে জন্মিয়েছে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা হাদি ভাইয়ের স্মৃতিস্মরণ বুকে নিয়ে আমরা লালন করব এবং আমরা এরকম হাদি ভাই প্রত্যেকটা ঘরে ঘরে জন্মিয়েছে, আরও জন্মাবে। আমরা দেখব কাপুরুষরা কত হাদি ভাইকে ওরা শহীদ করতে পারে। আমরা এই যুগান আর এই প্রত্যাশা করে আজকে এখানে এসেছি। আমাদের সমস্ত লোকজন আজকে এখানে যারা হয়েছে, আমাদের অনেক ছাত্র ভাইরা এসেছে। আমরা শুধু এটাই ওদেরকে জানাতে চাই যে এক হাদি ভাই, যদি ওরা এক হাদি ভাইকে মেরে ফেলেছে, এই জন্য আজকে লক্ষ হাদি ভাই ঘরে ঘরে জন্মিয়েছে। অতি বিলম্বে এদের খুনিদের ধরিয়ে দিতে হবে। আর যদি ধরিয়ে দিতে না পারে, 24 ঘন্টার মধ্যে এদের সমস্ত উপদেষ্টাদের পদত্যাগ চাই।